হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা আসলাম এশিয়া মহাদেশের ভিতরে একটা বিখ্যাত জায়গা, দক্ষিণ এশিয়ার মালয়েশিয়ার বিখ্যাত 5টি জায়গার ভিতরে একটি অন্যতম বিখ্যাত জায়গা হলো মসজিদ সালাত মালেক্কা। এখানে একটি সুন্দর বিউটিফুল মসজিদ, যেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন মসজিদটা একটু দেখাই আপনাদের। এই দেখেন কি সুন্দর একটা মনোরম পরিবেশ। মসজিদটার কোয়ালিটিটা দেখেন, মসজিদের গেট, সুন্দর একটা পরিবেশ, সেই রকম একটা জায়গা ভাইয়া। এখানে হচ্ছে মসজিদের যে নাম প্লেটটা, সেটা এখানে লেখা রয়েছে। দেখেন সাথে আমার ভাই ব্রাদার আছে। দূর থেকে যদি আপনাদেরকে একটু দেখাই, তো দেখেন মসজিদটা আসলে সুন্দর একটি জায়গা, দেখার মতো জায়গা। মসজিদটা আসলে সমুদ্রের ভিতরে। মেন আকর্ষণটা আছে এই জায়গায় যে এই মসজিদটা সমুদ্রের ভিতরে। হ্যাঁ ভাই, সত্যি শুনেছেন, মসজিদটা আসলে সমুদ্রের ভিতরে। এই দেখেন সমুদ্রের কোয়ালিটি, আর ওই দেখেন মসজিদটা কি আসলে সমুদ্রের ভিতরে। মসজিদটা দেখতে আসলে সুন্দর। তারপরে ভিডিও করতে করতে আমার ছোট ভাই বলল যে ভাই আমাকে একটা শট নেন। তখন তাকে একটা শট নিলাম। তার পিছনে যে মিনারটা দেখতেছেন, মিনারটা দেখেন, খুব সুন্দর একটা মিনার। মিনারটা আসলে দেখার মতো একটা পরিবেশ করেছে। এবং সে মসজিদের সামনে গেল, মসজিদের সামনে একটু দাঁড়াইলো, ঘুরে ঘুরে তাকে একটু ভিডিও করলাম। সো ভিডিও করতে করতে এবার আসলাম মসজিদের ওই পারে, যে পাড়টা সমুদ্রের ভিতরে। দেখেন সমুদ্রের ভিতরে আমি আপনাদেরকে দেখাইতেছি ঘুরে ঘুরে। এটা হলো সমুদ্রের ভিতরে মসজিদের অপোজিটিভ পাশ, ঠিক আছে। এই দেখেন সবাই কম বেশি এখানে এসে সেলফি নিচ্ছে, ভিডিও করতেছে। আসলে দেখার মতো একটা পরিবেশ। পড়ন্ত বিকালে সূর্য ডুবুডুবু অবস্থায় মসজিদের, সমুদ্রের ভিতর থেকে মসজিদের ভিউটা একটু দেখেন। দেখার মতো একটা পরিবেশ আসলে। সো আপনাদেরকে যদি সমুদ্রটা একটু দেখাই, মসজিদের উপরে দাঁড়িয়ে সমুদ্রের ভিতরে যদি একটু দেখাই, এই দেখেন সমুদ্রের ভিতরে মসজিদটা যে আসলে সমুদ্রের ভিতরে, এটা এখন আপনাদেরকে বিশ্বাস হবে, ঠিক আছে। সো এই দেখেন পড়ন্ত বিকেল, এখন সূর্য ডুবুডুবু অবস্থায় একটা ভাব। তো ভিডিও করতে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। এই দেখেন সমুদ্রের ভিতরে, ওই দেখেন 8 থেকে 10 তলা একটা শিপটা যে কত বড়, তা আমাদের মানে কল্পনা করার বাইরে। এত বড় একটা শিপ, আর কত দূর থেকে শটটা নিয়েছি একটু দেখেন। খালি একটা না, অনেকগুলাই শিপ এখানে আছে। তারপরে সমুদ্রের পাড়টা দেখেন, পাড়ের উপরে সমুদ্রের ভিতর থেকে যে মিনারটা কত সুন্দর দেখা যায়, তা যদি একটু দেখতেন, খুবই মানে অসাধারণ দেখা যায়, অসাধারণ, যেটা মানে বলে বোঝানো যাবে না আপনারা যদি না দেখেন। তো আস্তে আস্তে মসজিদের সামনের দিকে যাব এই গলি দিয়ে। তো আস্তে আস্তে হাঁটতে লাগলাম। গলিটা আসলে একটু ছোট, অনেক লোক যা আসা করতেছে, একটু সমস্যা হচ্ছে ভিডিও বানাইতে। তারপরেও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে গলি দিয়ে সামনের দিকে যাইতেছি। এবং সামনের দিকে যে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো। বিষয় আছে যে মিনারটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো, ঠিক আছে। মিনারটা যে কত সুন্দর দেখা যায়, এই দেখেন সমুদ্রের ভিতর থেকে মিনারটা আসলে অসাধারণ দেখা যায়, দেখার মতো একটা প্লেস। তো আপনারা যদি কখনো মসজিদ সালাত মালেক্কা আসেন, তো এইখানে আসবেন, এই মসজিদটা দেখবেন। মসজিদটা আসলে দেখার মতো
একটা পরিবেশ, এখানে সুন্দর একটা বিউটিফুল প্লেস। আপনারা যদি এখানে আসেন আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে, আপনাদের খুব ভালো লাগবে এখানে। মসজিদের মিনারটা আসলে দেখার মতো একটা মিনার, মানে অসাধারণ বিউটিফুল প্লেস একটা। তো আপনাদেরকে একটু মসজিদের চতুর্পাশ একটু হালকা করে ঘুরাই ঘুরাই দেখাই। দেখেন কত সুন্দর, এই দেখেন মালয়ী মহিলারা তারা সেলফি নিচ্ছে সম্ভবত বা টিকটক করতেছে।